নামাজ আদায় করে না। আর নামাজ শুধু আদায়ের জন্য ইমাম সাহেবরা প্রতি জুমায় ইমাম সাহেবরা স্বাধীনতার পর থেকে পর্যন্ত শুধু নামাজের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা করে আসছে। দেখেন এই স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত আলোচনা করছে, বলেন মসজিদে কি মুসল্লি বেড়েছে? মনে হয় 54 কি 55 বছর স্বাধীনতা, নাকি কত বছর এরকম হবে। তো যদি আমি বলি যদি এক জমাতে যদি একটা মানুষ হুজুরের আলোচনা শুনে যদি হেদায়েত হয়, এক বছরে কয়টা হেদায়েত হবে? 52 জন হেদায়েত হবে। তাহলে এই 54-55 বছরে বয়সে বাংলাদেশে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু আজকে আমার মসজিদে ঢুকলে দেখি যে এখানটা ইমাম সাহেবের পিছনে এখানে দেওয়ার মতো মুসল্লি থাকে না, মসজিদে আযান দেওয়ার মতো মুসল্লি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। বলে তো বুঝতে তাহলে আমাদের ওয়াজের দেশ নাই আছে, তবে সেগুলোকে পরিকল্পনা ভাবে সেগুলোকে বাস্তবায়িত করার জন্য আমাদের আরো কিছু কাজ আছে। বলেন আমরা যখন বিয়ে দখল করতে গেছি আমরা কয়টা আইন ফলো করেছি? অবশ্যই দুটি আইন ফলো করেছি। একটা হলো শরিয়া আইন, আর একটা হলো দেশের আইন, রাষ্ট্রের আইন। যেটা হলো শরিয়া আইন যে কোরআন সমাজে আমরা বিয়ে করলাম, আর একটা দেশের জন্য দেখে কাজী সাহেব লিখিত করে একটা লিখে দেবে। দুইটা আইন বিয়ে করছে, এই জায়গাতে যে তারগুলো কারেন্টগুলো বিদ্যুৎগুলো চলছে, এই জায়গাতে যেমন একটা মেইন তার আছে, মেইন তারের পাশে আর একটা তার আছে আর্থিং তার। একটা তো চলবে না, কিন্তু আর্থিং প্রয়োজন হয়। এই জায়গাতেও দুইটা। আপনি কোরআন পড়তে যাবেন, কোরআনের আয়াতও কিন্তু দুই প্রকার, মুহকামাতুন মুতাশাবিহা, একটা হচ্ছে স্পষ্ট, একটা হচ্ছে অস্পষ্ট। মানে আপনি কিছু সংখ্যক কথা আল্লাহ রাব্বুল আলামিন মুছে রেখে দিয়েছেন, যাকে বিচ্ছিন্ন আয়াত বলা হয়, যেমন ইয়াসিন, যেমন তাসিন, এই সকল আয়াতগুলো যেগুলোর অর্থ আল্লাহু আ'লামু বিল-মুরাদ, আল্লাহ তাআলা বলবেন। আপনি সব জায়গায় দুইটা আইন মানলেন, আমি সব জায়গায় দুইটা আইন মানলাম। বিয়ে করতে গেলে দুইটা আইন, বিদ্যুতের লাইন চালাতে গেলে দুইটা আইন। আর আমরা যখন এই ময়দানে যখন আসি তখন একটা আইন মানি। এই দায়িত্ব শুধু আমাদের নয়, শুধু ইমাম সাহেবের দায়িত্ব নয় নামাজের কথা বলা। সূরা হজের 41 নম্বর আয়াতের তাফসীর পড়বেন। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাষ্ট্রীয় সরকারের দায়িত্ব এবং কর্তব্য কি হবে। আজকে 55 বছর স্বাধীনতার পর থেকে আমরা আলোচনা করছি, আজকে এক লাইনে চলছে, এজন্য মুসল্লি মানে না। বলেন কাল থেকে যদি রাষ্ট্রীয়ভাবে যদি সরকার যদি ঘোষণা করে আল্লাহ তাআলা বিধান দিয়েছিল এটাকে রাষ্ট্রীয়ভাবে আজ থেকে বাস্তবায়িত করা হলো, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তাহলে তার জন্য 5,000 টাকা জরিমানা, ধরতে পারলে সাথে সাথে কিছু করতে মারবে এবং তাকে 3 থেকে 4 দিনের জেল দেওয়া হবে। বলেন বাংলাদেশে একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে?